340 করে আদম আলাইহিস সালামকে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সন্তানগুলো কেমন হবে, কোন কালারের হবে, কোন রঙের হবে, এরকম চরিত্র হবে, কি জ্ঞানী হবে, এরকম হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানদের সমস্ত ক্রাইটেরিয়াগুলো আদম আলাইহিস সালামের মাথার ভিতরে ঢুকিয়ে দিলেন। কেমন পর্যন্ত যত মানুষ এই দুনিয়া আসবে সমস্ত মানুষের জ্ঞানগুলো আদম আলাইহিস সালামের মেমোরির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালামের মেমোরির ভিতরে একদিনে তিনি সবকিছু ঢুকাতে পারছেন, কিন্তু আল্লাহ পাক ঢুকালেন না। আল্লাহ পাক এক এক করে করে 40 বছর লাগালেন জ্ঞানগুলো মাথার ভিতরে ঢুকালেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, মানুষের কি আমার কি সময় অতিবাহিত হয়নি যে সময় মানুষ কোনো কিছুই ছিল না। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা 3-4টা কারণে, মৌলিক 7টা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর গুজার বান্দা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা, আমি মানুষ বানালাম মিন নুতফাতিন, আমি বীর্য, এক ফোঁটা বীর্য থেকে, এক ফোঁটা শুক্র থেকে আমি মানুষ বানালাম। কয় ফোঁটা বীর্য? এক ফোঁটা বীর্য থেকে নুতফা বলা হয়। বিজ্ঞানীরা নুতফার ব্যাখ্যা করেছে, মুফাসসির কেরাম নুতফার ব্যাখ্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাফাক বীর্য থেকে তিনি মানুষ বানালেন। এই এক ফোঁটা বীর্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বিন্দু থেকে তিনি মানুষ সৃষ্টি করলেন তার উদাহরণ হলো, আপনি আপনার রুমের ভিতরে শুয়ে আছেন, আপনার রুমের উপরে যে টিন আছে, মাথার উপরে সে টিন থেকে একটা ছিদ্র দিয়ে সূর্য যখন আলো করতেছে ঘরের ভিতরে, তখন ছিটছিট করে সেখানে কি যেন কালো কণাগুলো বুদ্ধি হয়ে হাঁটতেছে। আপনাকে যদি বলা হয় ওই যে টিনের আলো থেকে, সূর্যের আলো থেকে টিনের ছিদ্র দিয়ে আছে আলোটা করছে, সেখানে একটা সিকসিক করে বালু কণাগুলো হাঁটতেছে, নড়তেছে, সেখান থেকে একটা বালু কণা তুলে নিয়ে আসেন, পারবেন? একটা বালু কণা সেখান থেকে নিয়ে আসেন, ওই একটা বালু কণা সেখান থেকে নিয়ে আসার পরে এটাকে 70 বার করলে একবার যেটা হবে সেটা হলো নুতফা। সেটার মাধ্যমে আল্লাহ পাক তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন, এই এক ফোঁটা বীর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করতেন তাহলে 100টা বাচ্চা পয়দা করতে পারতেন, কিন্তু সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা করেন না, মাত্র করেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে একটা বাচ্চা পয়দা করেন। আল্লাহ বলেন, আমশাজিন, এরপরে আমি সে বীর্যগুলোকে মিশ্রণ করি। আমশাজিন শব্দের অর্থ হলো মিশ্রণ করা। আর কোথায় মিশ্রণ হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার বীর্য পৃষ্ঠ থেকে বীর্যটা যখন মায়ের দেহের ভিতরে, মায়ের দেহের ভিতরে জরায়ুর ভিতরে যখন প্রবেশ করে, সেখানে আরেকটা বীর্য তৈরি হয়। আরেকটা বীর্য তৈরি হওয়ার পরে সেখানে একজন ফেরেশতা এসে সেগুলা মিশ্রণ করেন। আর মিশ্রণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে একটা বাচ্চা পয়দা করেন। আমাদের দেশে অনেকে এমন আছেন যে ছেলে সন্তান হয় না, তখন ডাক্তারের কাছে যান, তখন মেয়ে লোকের সমস্যা থাকে, বলা হয় যে তোমার ভিতরে সমস্যা আছে, তোমার সন্তান হবে না। আবার যদি মেয়ে লোকের কোনো সমস্যা যদি না থাকে, তখন স্বামীকেও চেক করা হয়, তার বীর্যগুলোকে দেখা হয় যে তার বীর্যের ভিতরে বাচ্চা পয়দা হওয়ার মতো এরকম কোনো সক্ষমতা নাই, স্বামীর সমস্যা আছে। কিন্তু আমাদের একটা কথা ভালো করে বুঝবেন, আল্লাহর আলামিন যে একটা মানুষ যখন ডাক্তারের কাছে গেল, স্বামী গেল, স্ত্রী গেল, দুজন যাওয়ার পরে দুজনকে ভালো করে ট্রিটমেন্ট করলো, তখন ডাক্তার বলল স্বামীর কোনো সমস্যা নাই, স্ত্রীর কোনো সমস্যা নাই। কিন্তু কি হয় না? স্বামীর সমস্যা নাই,
ভিতরে কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চা হয় না, তখন ডাক্তার সাহেব স্বামী জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব যে বিজ্ঞানী সাহেব যে আমার সমস্যা নাই, আমার স্ত্রীর সমস্যা নাই, তাহলে আমাদের কোনো সন্তান হচ্ছে না, এই কথা কি ডাক্তার বলতে পারবে? এই কথা কি, এই উত্তরটা কি ডাক্তার দিতে পারবে? ডাক্তার এই উত্তর দিতে পারবে না। কারণ হলো আল্লাহ ইব্রাহিম এর উত্তর 1400-1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। যখন বাপের যখন পৃষ্ঠ থেকে বীর্য যখন মায়ের গর্ভে যায়, সেখানে আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতাকে বসায় রাখেন। তখন ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, আল্লাহ যে মায়ের ভিতরে যে একটা বীর্য তৈরি হলো বাবার পৃষ্ঠ থেকে, এটাকে কি বাচ্চা পয়দা করবো নাকি? আল্লাহ রব্বুল আলামিন যদি বলেন না, এখানে বাচ্চা পয়দা করিও না, হবে না, এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন না, বাচ্চার ক্যাফিয়ত বর্ণনা করো। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে যখন বলেন, আস্তে আস্তে 40 দিন করে করে আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকে বাচ্চা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের ভিতরে সে কথা উল্লেখ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষ বানালাম মাটির নির্যাস থেকে, সরাসরি মাটি নয়, মাটির নির্যাস থেকে। হযরত আদম আলাইহিস সালাম বলেন সরাসরি মাটি। আর আমাদের বাচ্চা কাচ্চা যা হয়, আমরা যারা হলাম, আমাদের সন্তান হয় মাটির নির্যাস থেকে। মাটির নির্যাস থেকে কেমন করে হয়? যেটা আমরা মাটির জিনিস খাই, মাটি থেকে আলু খাই, মাটি থেকে ধান খাই, মাটি থেকে সর খাই, আর ওই খাওয়াগুলো থেকে বীর্য তৈরি হয়। ওই বীর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আমি বাবার পৃষ্ঠ থেকে তার বীর্যগুলোকে এমন একটা প্রধান কক্ষের ভিতরে প্রবেশ করিয়ে দিই, সেখানে আমরা একটি অন্ধকার, ওই অন্ধকার ভিতরে বীর্য যখন প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বীর্য যখন মায়ের জরায়ুতে প্রবেশ করে, তখন ওই বীর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন আলাকাতান রক্তে পরিণত করেন। রক্ত 40 দিন পর্যন্ত অবস্থান করে, সেখানে একটা জমাট রক্ত হয়। এখন জমাট রক্ত হওয়ার পরে ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, এটাকে আস্তে আস্তে তুমি মানুষের রূপান্তর করো। যদি বলা হয় 40 দিন পর্যন্ত বাচ্চা যখন এখনো রক্তে আছে, কিন্তু কোনো আকার আকৃতি হয় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন, ও বাচ্চাটাকে তুমি ডিসমিস করে দাও, তখন 3 মাস পরে, 2 মাস পরে, 40 দিন পরে বাচ্চা অটোমেটিক সেখান থেকে বের হয়ে যায়। আমাদের দেশে বলা হয় এই মহিলাটা ভয় পাইছে। ভয় পায় না, কি পাইছে? ভয় পাইছে। 30 দিনের মাথায়, 3 মাসের মাথায় বাচ্চা নষ্ট হয়ে গেছে, বাচ্চা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে ফাখালাকনাল আলাকাতা মুদগাহ। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তকে তিনি মাংসে পরিণত করেন। কিসে পরিণত করেন? মাংসে পরিণত করেন। ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাড়ি তৈরি করেন। মাংস থেকে হাড়ি যখন হয়, হাড়ি হওয়ার পরে আস্তে আস্তে আল্লাহ রব্বুল আলামিন ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। ওই হাড়িগুলোর উপরে আস্তে আস্তে আল্লাহ রব্বুল আলামিন মাংস লাগিয়ে দেন। মাংস যদি না লাগাতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের দুই পাশাতে যদি মাংস বেশি না দিতেন, তাহলে কি বসা সম্ভব ছিল? এতক্ষণে বলে বসে বসে এটা সম্ভব থাকতো? কষ্ট পেতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরা শরীরের ভিতরে যত গোস্ত দেন নাই, হাতে এত গোস্ত দেন নাই, এরপরে মাথাতে এত গোস্ত দেন নাই, কিন্তু দুই পাশাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি করে গোস্ত দিলেন, যাতে করে ঘন্টার পর ঘন্টা গোস্ত যেন না পায়। সেখানে
তখন হাতের উপরে বসা সম্ভব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে ওই মানুষগুলোকে আমি অন্য রূপে এই দুনিয়াতে আনলাম। আল্লাহ পাক বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কত নিপুণ কত সুন্দর তিনি আল্লাহ মানুষ বানালেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত নিপুণ কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানালেন। এখানে দেখেন আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানালেন, মানুষের ভিতরে পুরা শরীরে তিনি একটা চামড়া দিলেন, চামড়ার ভিতরে কিন্তু গোস্ত, চামড়ার ভিতরে কি চামড়ার ভিতরে গোস্ত, কিন্তু আপনি যখন মাথাতে হাত রাখবেন তখন দেখবেন মাথার ভিতরে কোনো কি নাই। আসলে তো এখানে একটা ছুরি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এখানে একটা ছুরি দিলেন। এই ছুরিটা আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই ছুরিটা বানাতে তিনি 54টা হাড়ির টুকরা তৈরি করলেন। কয়টা? 54টা হাড়ির টুকরা তৈরি করলেন। এখন প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা হাড়ির টুকরা দিয়ে পুরো মাথাটা তৈরি করতে পারতেন, সৃষ্টি করতে পারতেন, কেন তিনি 54টা হাড়ির টুকরা দিয়ে মাথা বানালেন? বেঁচে যখন বলতে হয় তখন নারীরা দাঁড়িয়ে বাজারে বালিশ আছে, ঘরের ভিতরে বালিশ আছে, কোন বালিশটা বাচ্চার জন্য ব্যবহার করে না। নারী এবং তাদের লম্বা একটা শাড়িতে গোল করে মাথার উপরে রাখে কেন? মাথাটা এই গোলাকার শাড়ির ভিতরে কেন রাখে? মাথাটা গোলাকার হওয়ার জন্য নাকি মাথাটা একটু গোল হওয়ার জন্য? দেখতে নাতিকে যেন একটু সুন্দর দেখা যায়, নাতিকে একটু সুন্দর দেখা যায়, এই জন্য শাড়িটাকে ফেসায় গোল করে রাখে। ওই গোলের ভিতরে মাথাটা ঢুকে যায় যেন মাথাটা গোল হয়। কিন্তু মাথা গোল করবেন নানি না দাদি নাকি আল্লাহ? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিপুণ করে আল্লাহ তিনি মানুষ তৈরি করলেন। সেটা দাদি এবং নানিয়া কল্লাকে পুরানোর জন্য অনেক সময় দেখা যায় নাকটা যদি একটু নেশা হয় নেতা হয় সেটাকে উঠানো শুরু করে নানি এবং দাদি করে না। ওই নানি এবং দাদিকে তোমার নাতিকে তোমার নাতিকে তুমি সুন্দর এবং বড় করে বানাবার তোমার সে ক্ষমতা নাই। এই মানুষটাকে সুন্দর করে বানাবেন, সুন্দর করে বানিয়েছেন কে? এই জন্য মাথাটা গোলাকার করবার জন্য এই মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 54টা হাড়ির টুকরা দিয়ে মাথা বানালেন। মাথার উপরে একটা ছুরি দিলেন, ওইখানে তিনি মাথার উপরে হাত দিলেন। কারণটা হলো মাথার উপরে যদি এখান দিয়ে একটা বাড়ি মারে, খেলা খেলতে দিয়ে বাড়ি মারে, এরপরে মারামারি করতে পারে মারে, হত্যা করতে দিয়ে বাড়ি মারে, সুরাসুরি মারামারি যাহা করে সব কিছু প্রথমে একটা বাড়িটা মাথার উপরে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার অবস্থা তিনি জানেন, বান্দা যে মারামারি করবে ক্রিকেট খেলতে দিয়ে ক্রিকেটের ব্যাট দিয়ে মাথাটা বাড়ি মারবে, এই জন্য এখান দিয়ে যদি বাড়ি মারে এখান দিয়ে থাকবে, এখানে পারে না। যদি সামনে দিয়ে যদি মারে সামনে থাকবে, পিছনে থাকবে না। কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সামনে একটা হাড়ির টুকরা দিয়ে ছুরি বানালেন, এখান দিয়ে একটা হাড়ির টুকরা দিয়ে ছুরি বানালেন, এখানে একটা হাড়ির টুকরা দিয়ে ছুরি বানালেন। প্রত্যেকটা মাথার একটা স্থান একটা হাড়ির টুকরা, এই জন্য যেখান দিয়ে বাড়ি মারে ওখান দিয়ে ফাটে, এখান দিয়ে ফাটে না। সুবহানাল্লাহ। আপনি একটা গাছ সেটা যখন গাছ থেকে নিচে পড়ে তখন ফাটে শুধু একদিকে, চতুর্দিকে ফাটে, কিন্তু মানুষের যখন মাথার উপরে আঘাত করা হয় চতুর্দিকে ফাটে না, একদিকে ফাটে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মাথা হলো পুরো শরীরের ভিতরের মেন কারিগর, মেন স্থান হলো মাথা। হাত কেটে ফেলেন মানুষ বাঁচে, পা কেটে ফেলেন মানুষ বাঁচে, মাথা কেটে ফেলেন মানুষ দিতে হবে, মানুষ দিতে হবে। এই জন্য হেলমেট দিয়ে গাড়ি চালানো নিষেধ।
যুবকেরা এমন ভাবে গাড়ি চালায়, এমন ভাবে গাড়ি চালায় মনে হচ্ছে পুরো রাস্তায় তার পাশে, আর এখানে তার চলার অধিকার নাই, আশা নাই। কিন্তু এমন ভাবে গাড়ি চালায়, গাড়ি চালানোর পরে পরবর্তী দেখা যায় যে সে চিত্ত হয়ে সেখানে পড়ে আছে, মাথা ফেটে গেছে, হাত ভেঙে গেছে ওই যুবকের। এই জন্য ভাইয়েরা গাড়ি চালাবেন ভালো কথা, কিন্তু আপনি নিয়ন্ত্রণ থাকবেন। বিপদে কিন্তু আমি করবো না, বিপদে কিন্তু আপনি করছেন, ঠিক কিনা? এই জন্য ঠিক করে চালাবেন। মাথা যখন আল্লাহ কুরআনি থেকে কোরআন বানালেন, আমার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলের ভিতরে আমার এখানে মেমোরি আছে 128 জিবি। এখন 28 জিবি মেমোরির পরে কেউ আমার ওয়াজ রেকর্ড করতেছে, রেকর্ড করার পরে বলতেছে হুজুর যে এখানে রেকর্ড হচ্ছে না, বলতেছে আপনার মোবাইল থেকে আগে কিছু ডিলিট করেন, এরপরে ভিডিও হবে, রেকর্ড করা যাবে। এটা বোঝা যায় মেমোরি 128 জিবি হওয়ার পরে মেমোরিটা ফুল হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি একটা মেমোরি এখানে ঢুকিয়ে দিলেন। 70 বছর বয়সে, 90 বছর বয়সে দাদাকে এসে নাকি বলে দাদা খাবেন নাকি? তখন 90 বছরের দাদা বলতেছে নাকি আমার মেমোরি ফুল হয়ে গেছে, তোমার কোনো কথা আমি শুনতেছি না। বুঝছি কখনো কথা? আল্লাহ রাব্বুল আলামিন 90 বছর পর্যন্ত, 80 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেমোরি এখানে ফিট করে দিলেন। সেখানে কত জিবি? 100 জিবি নাকি 200 জিবি, 1000 জিবি নাকি 2000 জিবি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন দুনিয়ার জিবি পূরণ হয়ে যায়, আল্লাহর দেওয়া মেমোরি জিন্দেগি পর্যন্ত পূরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন আমি এখানে বিশ্রাম করিয়েছি। এখন যদি আপনি প্রশ্ন করেন হুজুর কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম ভাবে বানালেন, আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো দরখাস্ত করে নাই, করেছি নাকি? আমরা কোনো অস্তিত্ববিহীন ছিলাম, অস্তিত্ববিহীন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ করলেন, মানুষ বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কখনো দরখাস্ত করে নাই, করেছি দরখাস্ত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছায় নিজের দয়া আমাদেরকে সৃষ্টি করলেন, বানালেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আমাদেরকে মানুষ না বানিয়ে তিনি আমাদেরকে গরু এবং ছাগল ইত্যাদি বানাতে পারতেন কিনা? কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো এমন ক্ষুদ্র প্রাণী বানাতে পারতেন। মানুষের মাথার ভিতরে বাড়ি যখন মাথা চুলকায় তখন কি বলে বাড়ি আপনার মাথা চুলকাচ্ছে কেন? তখন বাড়ি বলে আমার মাথায় উকুন হয়েছে, হয় না? উকুন হয়েছে বলতেছে বাড়ি এখন উকুন পুরো কোথা থেকে হয়েছে? কয়েকটু পরে আগামীকাল এর পরের দিন আমার মাথার ভিতরে আরো কয়েক হাজার উকুন তৈরি হবে। কেননা এই উকুন যেখান থেকে তৈরি হয় ওইগুলোকে বলা হয় কি গাছি নাকিয়া। ওই গাছি দেখো প্রথমে আমার মাথা থেকে তুমি গাছিগুলোকে একটু সরাও, ননদিনীর বাড়ির মাথার পরে গাছি সরাতে গিয়ে ভিতর থেকে একদম চুলের গোড়াতে একটা গাছি বসা, এখান থেকে তুলতে তুলতে একদম কোথায় নিয়ে গেছে? চুলের আগা পর্যন্ত নিয়ে গেছে। আগা থেকে নিয়ে দিয়ে এখানের পর দুটোকের ভিতরে রাখছে, রাখার পরে ফসফুয়া হচ্ছে, ফসফুয়া হয়েছে না হওয়ার পরে নদিনী খুব মজা পাইছে, পাইছে কি মানে মনে বুঝতে কিন্তু রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওই মহিলাদের মাথার উপরের ভিতরে যে গাছি হয় সেই গাছিও বানাতে পারতেন, পারতেন কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানালেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ শুকর গুজার বন্ধ হওয়ার জন্য আল্লাহ পাক আমাকে মানুষ বানিয়েছেন, 2 হাত দিয়েছেন, 2 পা দিয়েছেন, কিন্তু আমার ভিতরে এমন একটা রগকে কেটে দেন নাই, যে কারণে মানুষে আমাকে যদিও নাকি আমি সমস্ত কিছুতে ফিটফাট, কিন্তু আমাকে বলে ফল, আমাকে বলে কি পাগল করে। আমাদের এলাকায় একজন রোহিঙ্গা বাবা ছিল, তাকে যদি আপনি শেল্টের পড়াইয়া যদি জিন্সের প্যান্ট পড়াইয়া দেন আর যদি এখানে দাগ পড়াইয়া দেন তখন শত
শত মানুষের তাকে অফিসার মনে করে, দেখেন না মনে হয় ওই গোলামকে মানুষের পাগল গ্রহণ করবে না এমন সুখান্তের অধিকারী, কিন্তু এরপর সে পাগল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কালো বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তেরা বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসুন্দর বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা বাঁধেন নাই, কিন্তু দুনিয়ার কোন মানুষকে আমাকে পাগল বলার অধিকার তিনি দেন নাই। আমি সব তেরা হতে পারি, আমি কালো হতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাগল বানান নাই। এই জন্য সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত দান করেছেন, মানুষ বানানোর পরে আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতে পারতাম, ইহুদির ঘরে জন্মগ্রহণ করতে পারতাম, নাস্তিক মুরতাদের ঘরে জন্মগ্রহণ করতে পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, ইমানদার ইমানের মতো দৌলত আমাকে দান করেছেন। এই জন্য সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বুঝার তৌফিক দান